বাড়ির পোষ্য গজা ধরিয়ে দিল চোরকে। মানুষ বেঈমান হয়, কিন্তু বাড়ির পোষ্য কুকুর বেঈমান হয় না। আরও এক প্রমাণ হলো। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ক্যানিং বাজার। ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকে। বাজারের মধ্যে অবস্থিত মা কালী ভ্যারাইটি স্টোর্স রয়েছে। বৃহস্পতিবার বাজার বন্ধ থাকায় দোকানের মালিক ঘরের মধ্যেই ছিলেন। বিকেল 3টে নাগাদ দোকানের মালিক কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে মধ্যাহ্নভোজ করছিলেন। সুযোগ বুঝে এক চোর দোকানের পেছন দিকের দেওয়ালের লোহার জাল কেটে ঢুকে পড়ে। দোকানের মধ্যে ক্যাশ বাক্স ভেঙে চুরি করে। সেই সময় বন্ধ দোকানের মধ্যে প্রচন্ড শব্দ হচ্ছিল। অন্যদিকে বাড়ির পোষ্য কুকুরটি ছাড়া ছিল। দোকানের মধ্যে চোরকে দেখে শুরু করে চিৎকার। পাশাপাশি চোরকে ঘায়েল করার জন্য ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। শুরু হয় চোর ও গৃহস্থের পোষ্যের লড়াই। চোর পালিয়ে যাওয়ার জন্য কুকুরকে বেধড়ক মারধর করে। কুকুরও ছাড়ার পাত্র নয়, চোরের পায়ে কামড় বসিয়ে দেয়। শব্দ শুনতে পেয়ে বাড়ির মালিক সৌমেন রায় দৌড়ে নিচে নামেন। অন্যদিকে চোর তাড়াতাড়ি কোনো রকমে কুকুরকে জব্দ করে দেওয়াল টপকে পালিয়ে যায়। সৌমেন বাবু চোরকে পেছন থেকে ধাওয়া করলেও ধরতে পারেননি। পরে তিনি ঘটনার বিষয় জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ করেন। পাশাপাশি আহত পোষ্যকে চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কুকুরে কামড় দেওয়ায় অভিযুক্ত চোরকে ধরে ফেলে। ধৃতের নাম তুহিন দাস। ধৃতের বাড়ি ক্যানিং এর কার্গিল পাড়ায়। ধৃতের সাথে আর কে বা কারা ছিল সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে দোকানের মালিক জানিয়েছেন, বিগত দিনে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছিল। এছাড়াও ক্যানিং বাজার এলাকায় দিনে দুপুরে চোরেদের উপদ্রব বেড়ে গিয়েছে। দোকানে গজা অর্থাৎ পোষ্য কুকুরের নাম থাকায় চোর ঠিকমতো চুরি করতে পারেনি। তবে ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় 5,000 টাকা নিয়ে পালিয়েছে চোর। পোষ্যের জন্য বড় ধরনের ক্ষতি হয়নি। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কে এই গজা, এই প্রসঙ্গে দোকানের মালিক সৌমেন রায় জানিয়েছেন, এই ক্যাশটাকে ফাঁকা করে দিয়েছে। এখানে কোনো টাকা পয়সা ছিল না। এই ক্যাশটা পুরো শূন্য। এটাকে ভেঙেছে, এটাকে খুলে এই মালটাকে খুলে এরকম টোটাল বার করেছে। এটা ছিল না, এটা লাগানো আছে। এই মালটাকে ভেঙেছে। কি দিয়ে ভেঙেছে? এখান থেকে কাঁচি নিয়েছে। এই কাঁচি নিয়েছে, কাঁচিটা এখানে ছিল। এই কাঁচিটা দিয়ে ভেঙেছে। ক্যাশে থেকে টাকা নিয়েছে। এবার এই ক্যাশ থেকে টোটাল ফাঁকা করে দিয়েছে। আর এইখানে বেশি টাকা ছিল। এখান থেকে একটা 10 টাকার নোটের 1,000 টাকার বান্ডিল নিয়েছে। আর এই ক্যাশের থেকে প্রায় 4-5 হাজার টাকার মতো ছিল। ঠিক আছে, মানে আনুমানিক কত টাকা? 4 থেকে 5 হাজার টাকা। কোনো জিনিসপত্র? কোনো জিনিসপত্র নাই। ও সোজা এসে শুধু এখান থেকে নিয়েছে। নেওয়ার পরে ও ঠিক 2 মিনিট পরে আমার কুকুরটা এসে ওকে এখান থেকে আক্রমণ করেছে। পরে ও ছুটে ভেতরে পালিয়েছে। ভেতরে আমার গোডাউনের ভেতরে যে প্লাস্টিকের জিনিসপত্র আছে সেগুলোকে তার উপরে গিয়ে পড়ে গেছে। সেখানেও জুতো পড়ে গেছে। কুকুর কামড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে পালিয়ে যায়। তারপরে ফুটো দিয়ে সেই চোরটা নয়। এটা কি তারের জাল দিয়ে ঘেরা ছিল? হ্যাঁ, এটা এই তারের জাল দিয়ে ঘেরা ছিল। রাস্তাটা ওই কেসি মার্কেটের ভেতরে ঢুকে যাচ্ছে। এখান থেকে এসছে। এবারে ওকে যখন কুকুরে তাড়া করে ও এখানে এসে পড়ে গেছে এবং আমার কুকুরের সাথে বিরাট মারামারি হয়। ওর পায়ে আমার কুকুর কামড়েছে যেটুকুনি যা বুঝতে পারছি। আর ও আমার কুকুরকে আহত করেছে। আমার কুকুরের কে একটু দেখাতে চাই। এখানে বসে খাচ্ছিলাম, হ্যাঁ, আর আমার কানে হেডফোন ছিল। তো হঠাৎ করে ভীষণ জোর আওয়াজ পাই। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে হেডফোনটা খুলে দেখি নিচে। হেডফোনের সঙ্গে কি আপনার সিসি ক্যামেরার কানেকশন আছে? না, আমি এমনি খেতে বসে সিনেমা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর আওয়াজ পেলেন? হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং। বলা এটা করতে পারেনি না।
কালকে কি হয়েছিল? তোমার পায়ে লেগেছে? কোন পায়ে লেগেছে? এই পায়ে? এই পায়ে? এই পায়ে? আচ্ছা যে মারামারিটা হয়েছে না, অকল্পনীয় যুদ্ধ হয়েছে। পোষ্যের নাম কি আছে? এর ডাকনাম ভালোবেসে আমরা গজা বলে ডাকি। গজাকে কিভাবে নিয়ে আসলেন নিজের কাছে? লকডাউনের সময় যখন চারপাশে বন্ধ ছিল তখন আমার বাবা মারা যায়। তা আমি ওই কাঁচা পড়া অবস্থায় বাইরে একদিন ঘোরাঘুরি করছিলাম, একটা ছোট্ট কুকুর বাজারের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আমার কাছে আসে, এসে আমার ওই কাঁচা ধরে ঝুলছে, ওকে আর ছাড়ানো যাচ্ছে না, ও আমার সাথেই বাড়িতে আসবে। ওই অবস্থায় তুলে এনে রেখেছিলাম, সেই থেকে ওকে ভ্যাকসিন ট্যাকসিন করে যতটুকুনি মানে সন্তান স্নেহ রাখা যায় সেই অবস্থা থেকে আছে। মানে সেই লকডাউন থেকেই রয়েছে 2020 সাল থেকে। এই যে আপনি বললেন সন্তান স্নেহে একটা ছেলে বা মেয়ে বাবা মাকে যেমন শ্রদ্ধা করে, এই গজা আপনাকে কতটা শ্রদ্ধা করে? একদম মানে প্রতিটা কথা শুনে আমার, আর প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। কাল